নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা বিয়ে বাড়িতে। তো দেখো, বিয়ে বাড়িতে ঢুকছি বিয়ে বাড়িতে ঢোকার মোটামুটি 5 মিনিট আগে থেকেই প্রচণ্ড পরিমাণের বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দেখো, দেখেছো কী অবস্থা? বিয়ে বাড়িতে যাচ্ছি, কাদা। আর বিয়ে বাড়িটা একটু গ্রামের দিকে হয়েছে, বিয়ে বাড়িটা আর কি গ্রামের দিকে, তো ওখানে বাড়ি ভাড়া সেরকমভাবে পাওয়া যায় না, তো যার জন্য বাড়িতেই বিয়েটা হয়েছে। তো দেখো, ঢোকার আগেই গেট থেকে শুরু করে পুরো একদম ওদের বাড়ি পর্যন্ত পুরো রাস্তায় কাদা আর জল ভরা। তো তার মধ্যে থেকেই হেঁটে হেঁটে যাচ্ছি। তো কিছুক্ষণ হাঁটার পরে এই যে আমরা ওর বাড়িতে কিন্তু ঢুকে গেছি। তো এই দেখো, এটা হচ্ছে ওদের বাড়ি, মেয়েটির বাড়ি। একটা মেয়ের বিয়েতেই গেছিলাম। এই হচ্ছে এখানে বিয়ে হবে, এটা হচ্ছে মণ্ডপ। ওখানেও কিন্তু পুরো জলে ভিজে গেছে। আর ওদিকে হচ্ছে স্টেজ করেছে বসার জন্য। তো ওখানে সবাই লাইট টাইট সেট করছে আর কি, ক্যামেরাম্যানরা। তার কারণ আমরা গেছি একদম সন্ধেবেলায়, যেহেতু তাড়াতাড়ি করে চলে আসবো, অনেকটা দূরের রাস্তা, তো সেই জন্য। তো সবাই কয়েকজন মাত্র এসছে। আর এই হচ্ছে আমি, বলে এত সুন্দর সেজে গুজে চশমা পরতে ভালো লাগে, অগত্যা কিছু দেখতে পাই না, দূরের জিনিস, সেই জন্য পড়তেই হয়। তো তারপরে দেখলাম একটা সফট ড্রিঙ্কের স্টল দিয়েছে। তো সেই সময় আমরা ওখানে গেলাম সফট ড্রিঙ্কস খেতে। তো দেখো, যে তৈরি হচ্ছে সবে, আর তখনও কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে। তো এই দেখো, স্টলটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে, আমার তো খুব ভালো লাগছিল। তো এখানে কিন্তু অনেকগুলো ফ্লেভার আছে ড্রিঙ্কসের। তো আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে ব্লুবেরি। তো দেখো, আমার কিন্তু ব্লুবেরি প্রায় তৈরি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমি দেখো খাওয়া কিন্তু শুরু করে দিয়েছি। তো আমার খেতে খেতে দেখে আমার পেছন থেকে আমার হাজব্যান্ড ছাতা নিয়ে চলে এসেছে, কারণ সেই সময় কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছিল। তো আমরা সবাই ছাতার নিচে দাঁড়িয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আর ঠিক এই সময়টাতে কারেন্ট চলে গেছে। তো এই অন্ধকারের মধ্যে কিন্তু আমরা ফোনের লাইট জ্বালিয়ে খাচ্ছিলাম, তারপরে দিয়ে কারেন্ট চলে এসেছে। এরও একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স হলো। দেখো, আমরা কিন্তু খাওয়ার টেবিলে অলরেডি চলে এসেছি। তার কারণ হচ্ছে বিয়েতে বসতে অনেক রাত হবে, তো অতক্ষণ থেকে বিয়ে দেখাটা অসম্ভব, কারণ আমাদের যেহেতু অনেক দূরের রাস্তা, বাড়িতে ফিরতে হবে। তো সেই জন্য আমরা ফার্স্ট ব্যাচে গিয়ে বসে পড়েছি। আর সেই সময় সবে টেবিল সাজিয়েছে, তো আমরা সেই সময়তেই গেছি আর কি খাওয়ার জন্য। তো এই দেখো, আমাদের কিন্তু খাওয়া অলরেডি শুরু হয়ে গেছে। আর আজকের মেনুতে ছিল কিন্তু নান, তারপরে হচ্ছে চানা মশলা, আর কি সাদা ভাত, আর মাটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, এই আর কি ছিল মেনুতে। তো এই খেতে বসে কিন্তু এক অবাক কাণ্ড ঘটে গেছে। সেটা হচ্ছে যে আমার ছেলে কিন্তু কখনোই হাতে তুলে ভাত খায় না, সে বাড়িতেই হোক বা অনুষ্ঠান বাড়িতেই হোক। কিন্তু আজকে কিন্তু হঠাৎ ও ওখানে খেতে বসেই বলছে, মা তোমাকে খাইয়ে দিতে হবে না, আমি নিজে একা থেকেই খাবো, একা একা নিজে হাতে তুলে খাবে। আমি তো শুনেই পুরো অবাক। তো যাই হোক, ও তারপরে যেটুকু পেরেছে একা একা খেয়েছে, আমাকে খাইয়ে দিতে হয়নি। তো ওখান থেকে কিন্তু আমরা খাওয়া দাওয়া শেষ করে এই যে আইসক্রিম স্টলে চলে এসেছি। কিন্তু বৃষ্টিটা একটু কম ছিল। তো দেখো, আমরা তিনজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি। তখন আমার ছেলে তো আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে, ওর তো আইসক্রিমে নাই নেই। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমরা দেখো বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। আর এই হচ্ছে রাস্তার কন্ডিশন, দেখো কি অবস্থা। রাস্তার মধ্যে পুকুর, খাল, বিল, নদী সব হয়ে গেছে, ঠিক আছে। আর এত বড় বড় একটা গাড্ডা, কি বলবো তোমাদের, দেখো রাস্তায় পুরো জল ভরে গেছে। আর অনেকটা রাতও হয়ে গেছে। তো তারপরে আমরা মেইন রোডে চলে এসেছি। এই হচ্ছে মেইন রোড। আর এই সময় আমরা এখানে কোনো বাস, অটো, টোটো তো ছেড়েই দাও, অটো, বাস কিচ্ছু পাচ্ছিলাম না। দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ধরে। এদিকে আমার হাজব্যান্ড আর আমার দেওয়ার দুজনে মিলেই চেষ্টা করছে যে একটা ক্যাব বুক করার জন্য। তো অনেকক্ষণ পরে চেষ্টা করার পর একটা ক্যাব আমরা পেয়েছি, পেয়ে এই যে আমরা বাড়ির দিকে রওনা হয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।